জাস্ট এইভাবে নোড়া দিয়ে চেতো করলেই হয়ে যায়। এই সব কি নিচ্ছ? তো তোমাদের দাদা কুলের বোটাগুলো ছাড়াইনি, ভালো লাগে। মাখাটাও করে দিয়েছে, জাস্ট আমি আর একবার যাতে বাটাবাটি তোমার করতে না হয়। পরেরটা দেখো কেমন লাগছে খেয়ে। সত্যি অসাধারণ। ঝাল ঠিক আছে, এর থেকে বেশি ঝাল দেওয়া মনে হচ্ছে দরকার নেই না? কেমন আছে? খাও খাও। ভালো হয়েছে। ছিঁড়ে দাও। পেটের ভিতরে জ্বালা করছে। দেখো কতটা কুল মাখা আর কতটুকানি কাছে। আর এটাও থাকবে না, আমি সব খেয়ে নাও। হেভি হচ্ছে, যার জন্য তো বলছি রাখতে পারবো না, খেয়ে নাও। দেখো আর কি আছে মার জন্য। ইস কুল মাখা কেমন হয়েছে? তোমরা দেখলেই ঝাল খেয়েছে, প্রচন্ড ঝাল খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এখন। তোমরা সবাইকে জানাই ওয়েলকাম আমাদের নতুন ফ্রেশ একটা ব্লগে। আর আজকের ব্লগটা হবে কুল মাখার উপরে, কারণ এখন কুল মাখার, কারণ অঞ্জলি অনেকদিন থেকে বলছে কুল মাখা খাবে, তো অবশেষে কুলের অনেকগুলো ব্যবস্থা করা হয়েছে। প্রচুর থেকে অনেক, এইখানে এছাড়া আরো রয়েছে ঘরে, মানে রান্নাঘরের ভিতরে আরো কুল আছে। কারণ আমি কুল মাখা খেতে চেয়েছি, তোমাদের দাদাও কুল এনেছে আর তার সাথে সাথে মেজদাও নিয়ে এসছে, মানে দুইটা নিয়ে এসছে। অনেক হয়ে গেছে। এই দেখো গাইস, এখানে এতগুলো কুল, এখানে নারকেল কুলও আছে, একটা দুটো নিয়ে এসে মাখা করব না, এগুলো এখানে রেখে দেব। দেখি নারকেল কুল দিলে তো ভালো লাগবে না? ভালো লাগবে না, নারকেল কুল দেব না, এখানে ছিল ঢেলেছি তো তার জন্য উপরে। তো চলো। আচ্ছা টক তো মাখা খেতে গেলে টক না হলে ভালো লাগবে না। টক মিষ্টি সব ধরনের কুল রয়েছে এখানে। ঠিক আছে তাহলে চলো। তো দেখো এত কুল, তারপরে এখানে রয়েছে এই দেখো কতগুলো। এইদিকে রয়েছে একটা পুরো গামলা, এদিকে একটা, তোমরা এটা নিয়ে ব্যালকনিতে গিয়ে মাখা করো। এইখানে রান্নাঘরের ভিতরে জায়গা প্রচন্ড কম, তো ছোট এখানে হবে না, তো ব্যালকনিতে গিয়ে মাখা করবো। চলো মশা কামাচ্ছে রে। এইগুলো হবে। আর এই এতটা এটা আমি রেখে দেবো ফ্রিজে। এগুলো আজকে না পরে একদিন করা হবে মাখা। কোথায় রাখবি? না থাক, ঠিক আছে চলো। এখানে নিচ্ছে আমি ধনেপাতা। ধনেপাতা ভালো আছে তো? আগের দিন ওই রায়তা বানিয়েছিলাম, কেটে ডালগুলো দেখি কিরকম আছে। ভালো আছে দেখি। এই দেখো ধনেপাতাটা দেখো, এগুলো ভালো আছে। পাতা ঠিক আছে চলো, হয়ে যাবে চলো। যেহেতু কুল মাখাবে তার জন্য লেবু পাতা মাস্ট। তো লেবু গাছ দেখতে পাচ্ছি আমাদের ছাদে পরে আছে, তো করা ভালো কটা পাতা ছিঁড়ে নি। বাবা ছিটতে না, ধরো চারটে। বাবা কাটা পড়ে গেছে, চারটে। আটটা পাতা নিয়ে যাই। চল হয়ে গেছে, এবার নিয়ে যাই। হ্যাঁ অঞ্জলি, এই পাতা হ্যাঁ লেবুর পাতা নিয়ে এসেছো? আর কি লাগবে বলো? আর কিছু লাগবে না, দেখো আমি কত কিছু নিয়ে এসেছি নিচের থেকে। এগুলো কি পাতা এই ধনে পাতা, আর এর ভিতরে হচ্ছে কি, এটার ভিতরে বিট নুনটা নিয়েছি, আর এর ভিতরে হচ্ছে চিনি, আর এটার ভিতরে হচ্ছে সাদা নুন, আর এখানে আছে সর্ষে আর শুকনো লঙ্কা পুড়িয়ে এনেছি, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবুর পাতা, কুল, আর এখানে আছে কাসুন্দি। আচ্ছা ঠিক আছে। তা আর কি বললে আমাকে? নিচে থেকে কি একটা আনতে বললে? নিচে থেকে জল আর জলের বোতলটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। একটা পাত্রে দেখো জল রেখে দিয়েছে আর একটা বোতলও রেখে দিয়েছে, এই দুটোই নিয়ে। ঠিক আছে। তো এই যে এই হচ্ছে জল আর একটা গামলা, তো এই দুটো নিয়ে যাই। এই দুটো নিতে গেলে একসঙ্গে তো মরেছেন। তোমার দাদা একটু আগে কি একটা বলছিল, বলো তো কি বলছিলে? বলছি এসব ধোবো আর করবো, আর মেন কথা বলছি তুমি এসব বাটাবাটি করবে না, আমি করবো, ঠিক আছে? আচ্ছা, আর যেটুকু পারি সেটাই করবো, টেস্ট যেরকম হয়, ঠিক আছে? হ্যাঁ মাখাবে তুমি? হ্যাঁ ঠিক আছে। এতগুলো কুল আমি বাটবো, আর সর্ষে না কি সব আছে, ধনেপাতা, লঙ্কা আমি বেটে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে চলো স্টার্ট করি। হ্যাঁ 1 মিনিট, কি হয়েছে দেখো শুট। তুমি না ভুষাল উল্টো পাল্টা, দেখো ওইখানে চলে গেছে একটা। আমি কিছু করব না, তোমাদের দাদা বলছে যে তোমাকে শিলে বাটতে হবে না, এরকম বাটাবাটি কোনো কিছুই করতে হবে না, তোমাদের দাদাই করবে সেটাই বলছে। তার জন্য দেখো এখন আগে সবার ফার্স্ট শিলটা ধুয়ে নিচ্ছে। না ধুলে বাচ্চে কি হয়েছে? বাচ্চে কি বাটছে কাকা? বাচ্চে তো বলছে বাড়ছে, শিলনোড়া নিয়ে এসে তাই দেখছি বলবে ভাগবে আর বুঝবে না। তোমাদের দাদা এই কটা কুল ধুয়েছে, এত কুল রয়েছে, অল্প একটু মাখাচ্ছে, যেহেতু এখন বাজে 2:30-এর বেশি বাজে, তার জন্য, তাই না? হ্যাঁ 2:30-এর বেশি বেজে গেছে, এখন আমরা ভাত খাইনি দুপুরে, বেশি কুল মাখা খেয়ে ফেললে তখন আর ভাত খেতে পারবো না। সেটাই।
তো একটা দুটো আমি তোমাদের দাদাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তোমাদের দাদা তো এগুলো করে না, শুধু খায়, তার জন্য জানে না কিভাবে করতে হয়, তাই তো? ঠিক আছে, দেখে দাও আমাকে। রাগ করলেন না তো? রাগ করেছি না না, জাস্ট এইভাবে নোড়া দিয়ে চেতো করলেই হয়ে যায়, বুঝতে ঠিক আছে পেরেছো? ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বাকি সব করে দিচ্ছি। হ্যাঁ, এত ভারী জিনিস আমাকে ওঠাতে দেবে না, মানে এরকম থাক এরকম থাক করতে থাক হবে, থাক, তুমি তার রাখো জন্য। আর করতে হবে না। ঠিক আছে, তুমিই করে দাও। ফটাফট কুলগুলো থেতো করে ফেলো, অনেকটা বেজে গেছে কিন্তু। আগে যেন কিরম করে খেতাম আমরা। এই সব খেয়ে নিচ্ছ? আরে কাজ করতে দাও, তারপরে খেও। না, কুলগুলো খুব সুন্দর। দেখো, ভালো না? খুব সুন্দর। খেবে না? খাও, খাও, খাও। পরে খাও। শুকনো লঙ্কা বাটাবাটি প্রায় হয়ে গেছে, এবার দেবো হচ্ছে শুকনো লঙ্কা একবারে বেটে দেবো। তো তোমাদের দাদা কুলের বোটাগুলো ছাড়ায়নি, একেবারে ওগুলো শুদ্ধ থেতো করে দিয়েছে। তাহলে কি হচ্ছে, শর্টে কাজ করে দিয়েছি। দেখো লঙ্কাতে হাত না জ্বলে, ঠিক আছে? আচ্ছা, আর কি দেবো? শুকনো লঙ্কা এবার একসঙ্গে বেটে দেবো। হ্যাঁ দাও। তোমাদের দাদা দেখো কত সুন্দর বাটনা করেছে, ওয়াও! আমিও না সত্যি কথা বলতে প্রথমবার এত সুন্দর বাটিনি কোনোদিন। চোখে পোকা চোখে হচ্ছে। পোকা হবে? চোখে পোকা হচ্ছে ফোন দেখলে? না, তুমি ফোন দেখবে না, ঠিক আছে? দিচ্ছে? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। দিচ্ছি। এ বেশি দিও না, কারণ ঝাল হবে মনে হচ্ছে অনেকটা। ওইটুকুনি থাক, তাহলে ওটা থাকবে। ওইটুকুনি থাক। হ্যাঁ, হ্যাঁ, কি কি দেবো এবার সেটা ভালো করে দেখে নিন। বিট লবণ অল্প একটুখানি, চিনি, লবণ দিয়ে দিয়েছি, বিট লবণ সবার ফার্স্ট। এবার দেবো অল্প একটু চিনি, কাসুন্দি দাও, পড়ছে কোথায়? ঠিক আছে, আমরা দেখুন প্রায় মাখা হয়ে গেছে, মানে কুল মাখার মানে যা যা আছে। করে দেখবো। আমার জিভে জল আসছে, হালকা লোভ লোভ লাগছে মানে। কাকে দাও একটা। বলো তো, খেয়ে বলো কেমন হয়েছে। কাকা তুমি খেয়ে বলো ভালো হয়েছে না খারাপ হয়েছে, খাও তো। কি হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ, না ভালো তো লাগছে, ভালো তো লাগছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বাকিটা ভাত দিয়েছি, বাকিটা তুমি সুন্দর করে মাখো। হ্যাঁ, তোমাদের দাদা সম্পূর্ণটাই করে দিয়েছে, মানে মাখা থেকে শুরু করে থেতো করা সবই তো দেখলে, মাখাটাও করে দিয়েছে। জাস্ট আমি আর একবার একটুখানি লবণ দিয়ে মেখে নিচ্ছি, দেখে কেমন লাগছে দেখো। দেখতে তো খুব বাটার কাজটা সব করে দিয়েছি আমি, যাতে বাটাবাটি তোমার করতে না হয়। পরেরটা দেখো কেমন লাগছে খেয়ে। সত্যি অসাধারণ হয়েছে, সেটা ভালো হয়েছে না? সেই টেস্ট লাগে। ঝাল হয়েছে, ঝাল ঠিক আছে, এর থেকে বেশি ঝাল দেওয়া মনে হচ্ছে দরকার নেই না। ওকে তুমি একটু খেয়ে দেখো তো কাকু, আরেকটা না ঝাল লাগবে, আর একটু খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখি। তো দাও একটু খেয়ে দেখো অল্প একটুখানি, ঝাল লাগবে। ছোটো করে দাও অল্প একটুখানি। খেয়ে দেবো, একটু ধুয়ে দেবো। না না কাকা, ঝাল আছে কিন্তু ও ঝাল খেতে পারে, অসুবিধা নেই। কাকা খেয়ে দেখো তো কিরকম ঝাল হয়েছে, এখানে খেয়ে দেখো, এখানে খেয়ে। কেমন হচ্ছে, খাও খাও। কেমন হচ্ছে কাকা? টেস্টি, ডাল। ঝাল। ও ঝাল লেগেছে, ঝাল। জল খাও। একটু বলো সবাইকে কেমন হয়েছে, বলে দাও। ভালো হয়েছে। ভালো হয়েছে? যাক, অঙ্কির জন্য বলেছে ভালো হয়েছে। ভালো হয়েছে তো সত্যি ভালো হয়েছে। তাহলে ঠিক আছে। চিনি দাও, চিনি দাও, চিনি দাও। তোমার দাদা বলছে বেশি জল খাওয়া তোমার ঠিক না। আমি তো বুঝতেও পারছি ঠিক না, কিন্তু প্রথম প্রথম ঝাল লাগেনি, পরে গিয়ে ঝাল লেগেছে। আমি কি করবো? ঝালটা পরে লাগছে। হ্যাঁ, পেটের ভিতরে জ্বালা করছে। আর খাও না। দেখো কতটা কুল মাখা আর কতটুকানি কাছে। আর এটাও থাকবে না, আমি সব খেয়ে নেবো। না না না, মার জন্য একটু রেখে দাও।
খেতে খুব ভালো লাগছে। কেমন হয়েছে একটু বলো না। হেভি হচ্ছে, যার জন্য তো বলছি রাখতে পারবো না, খেয়ে নেবো। আমার তো মানে কিন্তু কি বলবো, অল্প একটু রেখে দিই। হ্যাঁ অল্প একটু রেখে দাও। আর কেন কি হয়েছে? এটা আটি খেয়ে ফেলেছি। এ বাবা, এবার গাছে তো পেট হবে, এই গাছ পেটে তো গাছ হবে। সব করে একটা আটি খেয়ে ফেলেছি, পেটে চলে গেছে। তোমাদের দাদা বললো মার জন্য রাখবো, কি হয়েছে ব্যাপারটা বলো তো। সব তো খেয়ে ফেলেছি, আর কোথায় রাখবো? আটি আর লেবুর পাতা রয়েছে, দেখো আর কি আছে মার জন্য। ইস, এত বড় একটা জিনিস পাত্র, ওর ভিতরে এইটুখানি কুল মাখা। কেমন হয়েছে? চোখটা ছলছল করছে। ঝাল হয়েছে না? ঝাল হচ্ছে, ভালো ঝাল হচ্ছে। এগুলো সব রেখে দিয়ে আসি। যাও, আমি তো সিঁড়ি দিয়ে এমনি নামতে পারি না, এমনিতেই পড়ে যায়, শিল নিয়ে নামলে আরো পড়ে যাবো। আমি এগুলো ধুয়ে রেখে আসি। আচ্ছা ঠিক আছে, ধুয়ে তাই ওই নিচে যেখানে থাকে সেখানে রেখে আসবে। কুলমাখা খেয়ে আমার তো মাথার একদম পুরো তার কেটে গিয়েছিল, মানে কি বলবো, এত ঝাল লেগেছে, মানে কথা বলতে পারছিলাম না। আর পেটেও ভীষণ ব্যথা করছিল, মানে ব্যথা না, পেটে ভীষণ জ্বালা করছিল। এখন আমরা একটু বসে আছি, কারণ তোমাদের দাদার অনেকটা ঝাল লেগে গেছে আর কাজও অনেকটা করেছে, তার জন্য একটু রেস্ট নিচ্ছে। আর যেহেতু এক্ষুনি কুলমাখা খেলাম, এখনই যদি ভাত খেয়ে নিই মানে ব্যাপারটা অতটা জমবে না। এখন খিদেও পাচ্ছে না ঝালের চোটে, এখন হ্যাঁ, একটু পরে খাবো, মানে 10 তার জন্য আমরা এখানেই বসে আছি, একবারে খেয়ে দিয়ে উপরে চলে মা যাবো। এখন আসেনি, মার সাথে খাবো, মানে মা আসতে সন্ধ্যা হয়ে যাবে। তো আমাদের কুল মাখা তো খাওয়া হয়ে গেছে, আর কুলটা এত সুন্দর হচ্ছে মাখা, তোমাদের কি বলবো, খুব ভালো লেগেছে। আর এখন প্রায় 4টে বাজে যাচ্ছে, এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য অঞ্জলি ডিম ভাজা করছে, ডিম ভাজা করে ভাত খেয়ে নেবো। এখন মা আসেনি বাড়িতে, তো ওখানে আমরাই খেয়ে নিই, মা যখন আসবে মার জন্য আলাদা করে ডিম ভাজা করে দেওয়া যাবে। যতক্ষণ ডিম ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে বসে একটুখানি টিভি দেখতে লাগি, হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে উপরে যাবো, উপরে একটু রেস্ট নেবো। কি আর বকছো কেন তুমি? একটুখানি টিভি দেখি না, অল্প একটু। ঠিক আছে করবো, আর ভোর তাড়া খেতে খেতেই আর জীবন চলে যায়। বাবা তুমি এরকমটা বলো না, লোকে কিন্তু এই তুমি বলছো না আমাকে, তুমি উল্টো বকছো কেন তুমি আমাকে? চুপ করো তুমি। তোমার দাদা এদিকে খেতে বসে পড়েছে, এখানে খাচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছে। আর আমার দেখো এখানে আলু ভাজা, আর এখানে হচ্ছে ডিম ভাজা। আর এই যে এই কটা ভাত খাবো, কারণ ওখানে আছে খিচুড়ি, তাই না? খিচুড়িটাই মেন খাবো। তোমার হাত কেটে গেল কি করে? এই যে, আরে বাবা রে, তাড়াতাড়ি করে ঝপাঝপ করে খেয়ে। ভাত খেয়ে উপরে চলে এসেছি, আমি তো ঠিকঠাক খেয়েছি, অঞ্জলি একদম ভাত খেতেই পারিনি, কারণ তোমরা দেখলেই ঝাল খেয়েছে, প্রচণ্ড ঝাল খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, এখন শুয়ে পড়েছে। আর এখন আমি যাচ্ছি মাকে আনতে, মার ওই হেলথ সেন্টারে মা সেখানে রয়েছে, পোলিওর কাজ ছিল, তো সেখান থেকে মা হয়ে গেছে। আচ্ছা, জনসন বেবি ক্রিম, এটা তো তা তুমি শুয়ে থাকো, আমি একটু ঘুরেছি। তাহলে আমি যাই, তাদেরকে মাকে নিয়ে আসি বাড়িতে। মাকে আনতে যাওয়ার আগে ছাদে পরে জামা কাপড়গুলো রয়েছে, এগুলোকে নিয়ে যাই, এইগুলো নিয়ে নিচে দিয়ে তারপরে মাকে নিয়ে আসি। আমি যাই, এগুলো আপাতত এইখানেই থাকবো। এবার তাড়াতাড়ি যাই, বাইক তো বের করাই রয়েছে। মাকে নেওয়ার জন্য চলে এসেছি মার হেলথ সেন্টার, এখানে ওয়েট করছি, মা কিছু কিছু কাজকর্ম করছে, কিছু কাজকর্ম করে চলে যাবে, তারপরে মাকে রেখে বাড়ি। তো মা বেরিয়ে গেছে, ওই যে ওইখানে মা রয়েছে, রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, আর আমি বাইকটা নিয়ে মাকে নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। মাকে নিয়ে বাড়ি, যে মা ঢুকছে এখন, বাবা দাঁড়িয়ে রয়েছে, মা এখন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবে, আর আমি চলে যাই উপরে গিয়ে এবার আমি অঞ্জলিটা রেস্ট নিই। তখন তো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তার জন্য দুপুরে শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর। তারপর তোমাদের দাদা তো মাকে আনতে গিয়েছিল, তারপর হয়ে গেল সন্ধ্যা, আবার ঘুমিয়ে পড়লাম তখন। তারপর রাতে খাওয়া দাওয়ার পর এখন বাজে 11টা, এখন এসে বিছানার ভিতরে বসে পড়েছি, এখন ফোন টোন রেখে আমরা শুয়ে পড়বো তার জন্য। কিন্তু 11টার সময় বিছানাতে এসেও আমার 2টোর পরে মানে ঘুম আসবে আমি জানি, আমার রাতে এরকম ঘুম হয় না, এখন কেন জানি না এরকমটা হয়, এই সময়টা এরকম হয় কিনা আমি জানি না। যাই হোক, আমার 2টোর সময় 2টোর পরে গিয়ে আমার ঘুম আসে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, টাটা।